হিসাবে বলি, এবার আপনার ছেলের বিরুদ্ধে বিচার এসেছে, সেই বিচার আমি করলাম, ছেলের পিঠে চাবুক দিলাম। আমর ইবনুল আস, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এরপর যদি আমার আদালতে বিচার আসে, সেই বিচারে চাবুক কিন্তু আমি ছেলের পিঠে মারবো না, সেই চাবুক আপনার পিঠে মারবো। বাপের ক্ষমতায় ছেলে উশৃঙ্খল হয়, নেতার ক্ষমতায় কর্মীরা উশৃঙ্খল হয়। বাপের ক্ষমতার অপব্যবহার সন্তান করে, আর নেতার ক্ষমতার অপব্যবহার যত উশৃঙ্খল সন্ত্রাসী কর্মীরা করে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাষ্ট্র যদি ঠান্ডা করতে হয়, রাষ্ট্রে যদি সুবিচার আনতে হয়, রাষ্ট্রে যদি ন্যায় বিচার আনতে হয়, ওই কর্মীর উপরে নয়, অন্যায় যারা করে ওই দলের নেতাদের পিঠের উপরে চাবুকের আঘাত মারো, কর্মীগুলি এমনি ঠিক হয়ে যাবে। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আজকে কিসের ওয়াজ হচ্ছে? কিসের ওয়াজ? কিসের ওয়াজ হচ্ছে ভুলে গেছেন বোধহয়। কার ভালোবাসা? যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে বলেন, যারা সুবিচার করে, যারা ন্যায় বিচার করে, যারা ইনসাফ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। পয়েন্ট এটা শেষ। শেষ করবো না, আরেকটা পয়েন্ট শেষ করব। বন্ধুরা আমার, আর একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট। এবার একটু দৌড়দৌড়ি করা লাগবে। করতে রাজি আছেন তো? এবার একটু ময়দানে যাওয়া লাগবে, যেতে পারবেন তো? এবার একটু টিয়ার সেল, কাঁদানো গ্যাস, অনেক কিছু ফেস করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ, এবার আল্লাহ কাদেরকে ভালোবাসেন? মসজিদে নববীর ভিতরে ইবনে কাসির, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, মসজিদে নববীর ভিতরে কিছু সাহাবী বসেছিলেন, তারা পারস্পরিক আলোচনা করছিলেন, পারস্পরিক আলোচনা করছিলেন আল্লাহ কোন আমলটা ভালোবাসেন। আল্লাহ তাআলা যেই আমল ভালোবাসে, আল্লাহ তাআলা যেই কাজটা ভালোবাসে, আমরাও ওই কাজটা করব। আল্লাহ যে আমল ভালোবাসে, আমরা যদি ওই আমলটা করি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। মসজিদে নববীর ভিতরে সাহাবীরা কথাবার্তা বলছিল, ওই জায়গায় ইমানদার সাহাবীরা ছিল, আবার দুই একটা মুনাফিকও মদিনায় ছিল। কথা ঠিক কিনা? এখন ইমানদাররা, নবীজির সাহাবী ইমানদার, আল্লাহু আকবার, তাদের ইমান তো অনেক উঁচু দরজার ইমান। এই ভালো মানুষগুলোর ভিতরে দুই একটা আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল দুই একটা ছিল কি ছিল না? এখন মসজিদে নববীতে কথা হইতেছে, এক জায়গায় বসে গল্প হইতেছে, এই চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই, কোন আমলটা আল্লাহ ভালোবাসেন ওইটা আমরা করব। এমন সময় জিবরাইল চলে আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহ নবীর কাছে জিবরাইল এলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা বলা বলি করতেছে কোন আমলটা আল্লাহ ভালোবাসেন, ওই আমলটা তারা করবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শোনেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সূরা সফ 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে কিসের মতো? সফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহর রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে
জিহাদ যারা করে, জিহাদ যারা করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাস্তায় যারা ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। দেখেন জিহাদ কিন্তু দুই রাস্তায় করে। বলেন তো ভাই জিহাদ কয় রাস্তায় করে? দেখেন কোরআন শরীফে দেখেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। যারা নাকি ঈমানদার, যারা নাকি মুমিন, তারা লড়াই করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, রিভলিউশন করে আল্লাহর রাস্তায়, সত্য প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়। ওরা হলো মুমিন। আর যারা নাকি বাতিল মতবাদ, তাগুতের মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, লড়াই করে, ওরা হলো কাফের। আমার কথা না আল্লাহর কথা। আমি যদি বলতাম কথাটা দোষণীয় হতো, আমি মানুষকে ভাগ করেছি। আনসারী সাহেব সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য ভাগ করেছে। আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন, এটা আমি করিনি, ভাগটা আল্লাহই করেছেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা নাকি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আন্দোলন করে, রিভলিউশন করে, ওরা হলো মুমিন। সুতরাং সেই মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন, শোনো আমি মুমিনদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধভাবে লড়াই করে। বন্ধুরা আমার, মুসলমান কোনোদিন অস্ত্রের বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন সংখ্যার বলে বলিয়ান হয়নি, মুসলমান কোনোদিন অন্য কোন শক্তির বলে বলিয়ান হয়নি। মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে, মুসলমান বলিয়ান হয়েছে ঈমানের বলে। সেই মুসলমানের ঈমানী শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, ঈমানী শক্তিকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন যখন তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য, দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য সত্য সততার পথে যারা লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আসুন, এই যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের কোরআনুল কারীমের ভিতরে 8 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসা। অবশ্য কোন কোন আলেম উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন নবীজির যারা ইত্তেবা, অনুসরণ করে। আসুন আল্লাহ তাআলা আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা পেয়ে আমাদের সকলকে আল্লাহ তাআলা অমর হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহর ভালোবাসা পেয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আল্লাহ আমাদেরকে অমর হয়ে থাকার তৌফিক দান করুন। এই দুনিয়ার ভালোবাসা ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ভালোবাসা ক্ষণ সময়ের জন্য। এই দুনিয়ার মোহ কেটে গেলে, এই দুনিয়ার মোহ কেটে গেলে দুনিয়ার ভালোবাসা ছুটে যায়, দুনিয়ার ভালোবাসা ভেঙে যায়। কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। যদি আপনি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আর প্রথম যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, যে হাদিস দিয়ে শুরু করেছিলাম, যেটা আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, এই জমিনের কোনো বান্দাকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে সেটা জানিয়ে দেন। জিব্রাইল আকাশে সেটা ঘোষণা করে দেন, ও আকাশের ফেরেশতারা, আল্লাহ জমিনে এই বান্দাকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের ফেরেশতারা জমিনে সেটাকে জানিয়ে দেয়। আসুন আল্লাহ তাআলা আমাদের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। যে মানুষগুলো এই স্টেজে, যে মানুষগুলি এই স্টেজে দ্বিপ্রহরের সূর্যের মতো জল জল করতেন, সে মানুষগুলো আমাদের থেকে হারিয়ে গিয়েছেন। আমরা এখনো তাদেরকে ভালোবাসি, আমার মনে হয় আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। আসুন আল্লাহ তাআলা মাহফিলকে কবুল করুন। আমার
5ই আগস্টের পরে থেকে 36 জুলাইয়ের পরের থেকে ডিউটি বেড়ে গেছে। তার কারণ এখন তো আর হাউন আঙ্কেলরা নাই, এখন আর ভয়ও নাই। এই জন্য ডিউটি বেড়ে যাওয়ার কারণে কণ্ঠ একটু বসে গেছে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার কণ্ঠের সুস্থতা দান করুন। আমি যা কিছু পারলাম আজকের এই ঐতিহাসিক এই মঞ্চে আমার সে কথাগুলো উপস্থাপন করলাম। তবে খুব নস্টালজিতে ভুগলাম, খুব আবেগী হয়ে গেলাম, ইমোশনাল হয়ে গেলাম। আজকে শ্রোতার চেয়ারে বসে থেকে, শ্রোতার আসনে বসে থেকে আজকে যদি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের আজকে তার জবান থেকে যদি শুনতাম, আল্লামা সভাপতি মহোদয়ের মতো আল্লামা শামসুদ্দিন সাহেব যদি পাশে বসে থাকতেন, বাইতুশরফের পীর সাহেব হুজুর যদি বসে থাকতেন, আজকে না জানি কতই ভালো লাগতো। আল্লাহ জান্নাতের ভিতরে এরকম একটা মঞ্চ তুমি আবার তৈরি করে দিও, তাদেরকে নিয়ে আবার যেন সেই মঞ্চে বসতে পারি। আমি সেই দোয়া কামনা করছি। হাদা মা ইনদি, হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি করবেন একটা আবেদন আসছে ওই 5ই আগস্টে যারা শহীদ হলো আল্লাহ, মঞ্চে অনেক বুজুর্গ ব্যক্তিরা ইলমের দিক থেকে আমার থেকে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, আমলের দিক থেকে যারা কাবেল লায়েক, মোনাজাত তাদেরই করার কথা ছিল, কিন্তু আমাকে মোনাজাত করার জন্য বলা হয়েছে। এই মঞ্চে হাত তুলতে আমার ভয় লাগে, আমার ভয় লাগে। যখন কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, যখন এরকম ক্যামেরার মোবাইল ছিল না, এত ক্যামেরার ছড়াছড়ি ছিল না, সারা বাংলার মানুষ নয় সারা দুনিয়ার বাংলা ভাষার মানুষ এই সমাজ কল্যাণের মাহফিলের মোনাজাতের দিকে তাকিয়ে থাকত। আল্লাহ, সে মানুষগুলি চলে যাওয়ার কারণে আমাদের মতো অযোগ্য মানুষের উপরে দায়িত্ব এসেছে মোনাজাত করার। আসুন আমরা আল্লাহর কাছে, শাহানশাহর কাছে, বাদশার বাদশাহ, রাজার রাজা, যিনি চিন্ময়, যিনি অব্যয়, যিনি অক্ষয়, যিনি শাশ্বত, যিনি সদা জাগ্রত, হুয়াল হাইয়ুল কাইয়ুম, সে মহামহিম আল্লাহর কাছে এতগুলো গোলাম একত্রিত হয়ে মহামহিম আল্লাহর কাছে হাত তুলতেছি। আল্লাহ তাআলা আমাদের হাত দুখানা যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন, তোমার আরশ আজিম থেকে তোমার রহমতের দৃষ্টি দিয়া চট্টগ্রামের সমাজ কল্যাণ পরিষদের 5 দিন ব্যাপী এই মাহফিলে আজকের এই ময়দানের দিকে একটু নজর করে তাকাও। আয় আল্লাহ তাআলা, লক্ষ জনতা তোমার শহীদ দরবারে আজকের মাহফিলে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে গোলামদের গুনাহ মাখা হাত দুইখানা কবুল করে না। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আল্লাহ তাআলা আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে। আয় আল্লাহ তাআলা, জীবনে এত গুনাহ করেছি, গুনাহ করে করে জিন্দেগি বরবাদ করে দিয়েছি, তোমার কাছে হাত তুলতে লজ্জা লাগে। কিন্তু তুমি আল্লাহ তাআলা, তোমার কাছে যারা হাত তুলে, তোমার কাছে যারা অনুতপ্ত হয়, তওবা করে, তুমি তাদেরকে ভালোবাসো। রব্বুল আলামিন, তোমার কাছে দুইখানা গুনাহ মাখা হাত তুলে ফরিয়াদ করি, তওবা করি,
তওবা করি, অনুতপ্ত হই, অনুশোচিত হই। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন এই মাহফিল যারা শুরু করেছিলেন, সমাজ কল্যাণ পরিষদের মাহফিল যারা শুরু করেছিলেন, আল্লাহ তাআলা আজকে ওই মানুষগুলোর ভিতরে থেকে অনেকেই কবরে চলে গেছে। মরহুম অধ্যক্ষ মাওলানা আবু তাহের সাহেব চলে গেছেন। আল্লাহ তাআলা অনেক বড় বড় পীর সাহেবরাই মজলিসে থাকতেন, অনেক বড় বড় রৌনক বক্স মেহমান এই মজলিসটাকে আলোকিত করত। আল্লাহ তাআলা তারা আজকে আর কেউ দুনিয়ার বুকে নাই। তোমার দরবারে চলে গেছে, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার কাছে হাত তুলেছি, আমাদের গুনামাখা হাত দুইখানা কবুল করে নাও। আল্লাহ তোমার ওই বান্দাদেরকে জান্নাতে উচ্চ মাকাম তুমি দিও। রব্বুল আলামিন কার দিলের ভিতরে কি ব্যথা, কার দিলের ভিতরে কি যন্ত্রণা, কার কোন জিনিসের প্রয়োজন, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত তুলি নাই, দুনিয়ার কোন কবরের কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন মখলুক গায়রুল্লাহর সামনে হাত পাতি নাই। তুমি আরশের মালিক আল্লাহর কাছে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এই গোলামদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মেহেরবানি করে গোলামদেরকে তুমি কবুল করে নাও, এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। মিথ্যা মামলা মোকদ্দমার ভিতরে যারা আছে, আল্লাহ তাআলা ওই মিথ্যা মামলা মোকদ্দমা থেকে হেফাজত করো। রব্বুল আলামিন কিছু মানুষের দিলের ভিতরে এমন কিছু ব্যথা আছে যা দুনিয়ার মানুষের কাছে বলতে পারে না। আল্লাহ তাআলা তুমি আলিমুল গায়ব, আল্লাহ তাআলা তুমি আলিমুম বিজাতিস সুদূর, আমাদের দিলের ব্যথাগুলো তুমি দূর করে দাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় বাংলা ভাষায় যারা কথা বলে ওই মানুষগুলি এই তাফসীর মাহফিলের দিকে তাকায় থাকতেন। কোরআন শরীফের 1 রুকু 2 রুকু 3 রুকু যিনি আলোচনা করতেন, শত শত কোরআনের আয়াত দিয়ে যিনি কোরআনের ব্যাখ্যা করতেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ আমাদের কলিজার ভালোবাসার সেই সাইদি আল্লামা সাইদি। রব্বুল আলামিন জালিমেরা তারে জেলের ভিতর দিয়াই শুধু জালিমদের কলিজার ব্যথা দূর হয় নাই, আল্লাহ জেলখানা থেকে তারে বের করে আনলো, ষড়যন্ত্র করে হাসপাতালে চিকিৎসার নামে তারে শহীদ করে দিল, মেরে ফেললো। আল্লাহ আজকে মরহুম সাইদি সাহেব, ও মাবুদ, লক্ষ নয় কোটি জনতার হৃদয় যার জন্য কাঁদে। আল্লাহ আমরা যখন কোরআনের তাফসীর চট্টগ্রামে করি, তখন তিনি পিরোজপুরের জমিনে আল্লাহ শুয়ে আছে। তার জীবনের বড় আশা ছিল, তিনি হাদিসের দর্সের পাশে, দরগাহের পাশে একটু জায়গা করেছিলেন, খুলনা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটু জায়গা করেছিলেন, ওই জায়গা তার কবর হবে। তিনি শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহর নবীর হাদিস ছাত্রদেরকে পড়ানো হবে, তিনি কবরে শুয়ে শুয়ে ওই হাদিস তিনি শুনবেন। কিন্তু জালিমেরা প্রতিহিংসা এমন ভাবে করেছে, প্রতিহিংসা করে জেলে ঢুকাইছে, প্রতিহিংসা করে তাকে হত্যা করেছে। ওই জালিমেরা প্রতিহিংসা করে খুলনার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে
ওই জায়গায় তার শেষ শোয়াটুকু শুইতে দেয় নাই, তাকে শেষ ঘুমাতে দেয় নাই। আল্লাহ, তোমার আরশের কাছে বিচার দিলাম, ও মাবুদ তোমার দরবারে বিচার দিলাম, এই জালিমদেরকে তোমার আরশ থেকে তোমার কুদরতি ফয়সালা তুমি আল্লাহ করে দিও। রব্বুল আলামিন, মরহুম আল্লামার কবরটা তুমি জান্নাতের নূর দিয়া পরিপূর্ণ করে দাও। আল্লাহ, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা তার কবরটা তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ তাআলা অনেক ঘাত প্রতিঘাতের পরে দীর্ঘ বছর পর সমাজ কল্যাণ পরিষদ আবার তারা নতুন উদ্যমে বিশাল এই মাহফিলের আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে তুমি ঋণ রেখো না, আল্লাহ তাআলা তাদেরকে তুমি দায় মুক্ত রাখিও। রব্বুল আলামিন, সভাপতি মহোদয়, সমাজ কল্যাণ পরিষদের যারা গভর্নিং বডি আছেন, পরিচালনা পরিষদে যারা আছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। এরকম খিদমত আল্লাহ তাআলা তুমি প্রতি বছর করার তৌফিক দিও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এই মাহফিলটা আর যেন বন্ধ না হয়। এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি দায়ম কায়েম রাখিও। আয় আল্লাহ, তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, আল্লাহ তোমার ইজ্জত ও জালালকে সাক্ষী রেখে বলি, সমাজ কল্যাণ পরিষদ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাহফিলটা করে নাই, ভোটের জন্য মাহফিলটা করে নাই, কোরআনের আলো দিয়া সমাজ আলোকিত করার জন্য, কোরআন সুন্নাহর আলো দিয়া মুর্দা দিল জিন্দা করার জন্য আবার এই মাহফিলটার আয়োজন তারা করেছে। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর নূর দিয়া আমাদের অন্ধকার হৃদয়কে আলোকিত করো, অন্ধকার সমাজকে আলোকিত করো, আমাদের মুর্দা কলবগুলো আল্লাহ তুমি জিন্দা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবার কখনো ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।